হ্যালো গাইজ, এইমাত্র আমরা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালাম নাগরকোট থেকে। আমরা নাগরকোট রিসোর্টে ছিলাম একদিন। আমরা যাচ্ছি ঢাকাতে। শহরের কেন্দ্রস্থল থেকে 6 কিলোমিটার দূরে কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত। এইটি নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এবং 1949 সাল থেকে একটি বিমান ঘাঁটি হিসেবে কাজ করছে। এটি রাজা মহেন্দ্র 1955 সালে উদ্বোধন করেন এবং 1964 সালে বর্তমান নামে পরিচিত হয়। শুরুতে এটি ঘাসের রানওয়ে ছিল। 1957 সালে কংক্রিটের আস্তরণ স্থাপন করা হয় এবং বেশ কয়েকবার সম্প্রসারণ করা হয়। ত্রিভুবনে প্রথম জেট বিমান নামে 1967 সালে এবং জেট বিমান নিয়মিত পরিচালনা শুরু করে 1972 সালে। এই বিমানবন্দর একটি অভ্যন্তরীণ এবং একটি আন্তর্জাতিক টার্মিনাল আছে। বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্যের প্রায় 30টি আন্তর্জাতিক বিমান পরিষেবা নেপালকে সংযুক্ত করেছে এবং কয়েকটি নেপাল এয়ারলাইন্সের হাব হিসেবেও ব্যবহৃত হচ্ছে। 2001 সালে নেপাল এয়ারলাইন্স তাদের ফাস্ট ফুড এবং লন্ডন ফ্লাইট স্থগিত করে, যার ফলে ইউরোপের সাথে নেপালের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সম্প্রতি টার্কিশ এয়ারলাইন্স ইস্তাম্বুল থেকে কাঠমান্ডু সরাসরি ফ্লাইট চালু করেছে এবং এর মাধ্যমে নেপালের সাথে ইউরোপ মহাদেশের সরাসরি যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই এয়ারপোর্টটি যথেষ্ট সুন্দর দেখতে, ছোটখাটো কিউট, বাট এই বিমানবন্দরকে সবাই বলে থাকে দুর্ঘটনার জন্য কুখ্যাত বিমানবন্দর। সবাই বলে থাকে নেপালের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর হচ্ছে এই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি। তো আমরা ঘুরতে এসেছিলাম কাঠমান্ডুতে আমরা ছিলাম একদিন এখানে থেকে তারপর আমরা যাই নাগরকোটে। আর কাঠমান্ডুতে আমাদের হোটেল ছিল থামেলে আমাদের হোটেলের প্রাইস পড়েছিল 1500 টাকা আর হোটেলের নাম ছিল। আমরা এখন ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়েছি এখানে সবাই। এখন আমাদের নেপাল থেকে ডিপার্চার হবে, কারণ আসার সময় একটা আমাদের পাসপোর্টে ইমিগ্রেশনের পরে অ্যারাইভাল সিল দেওয়া হয়, আর এখানে হচ্ছে আমাদেরকে ডিপার্চার সিল দেওয়া হবে। এখানে সবাই দাঁড়িয়ে আছে। এখানে ভিডিও করা ঠিক না, রেস্ট্রিকশন দেওয়া আছে, তাও আমি ক্যামেরাটা নিচের দিকে রেখেছি। ক্যামেরাটা নিচু করে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যাক, ইমিগ্রেশন শেষ করে আমরা একদমই চলে এসেছি যেখানে ওয়েট করে কিছুক্ষণের মধ্যে আমরা রানওয়েতে প্রবেশ করব। ওখানে আমাদেরকে নেওয়ার জন্য বাস আসবে, বাসে করে আমরা রানওয়েতে যাব, তারপর প্লেনে উঠব। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। এখানে প্রচুর টুরিস্ট আছে, যাত্রী যাই বলেন। নেপালে তো ম্যাক্সিমাম ঘুরতেই যায়, আর কিছু তো আছেই দরকারে ট্রাভেল করে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, ওয়েট করব, তারপর আমরা ডাকলে চলে যাব নিচে আমাদের বাসের জন্যে। তো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করছি। আপনারা জানেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরকে বলা হয় থেকে মৃত্যুফাট, যেখানে অহরহই বিমান দুর্ঘটনা ঘটে থাকে। কারণ কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন আমরা যখন রানওয়েতে যাব। তো এখনই আমরা যাচ্ছি রানওয়েতে, আমরা চলে এসেছি রানওয়েতে। এখানে বাসে করে আমরা আমাদের যে প্লেনটা রাখা আছে ওই পর্যন্ত যাব। যাওয়ার সময় আপনাদেরকে রানওয়েটা দেখাচ্ছি আর বলছি কেন প্রবলেমটা হয়। আপনারা দেখতে পাবেন রানওয়ের এক পাশে আছে বিশাল পাহাড় আর এক পাশে আছে খাদ। তো অনেক সময় ওই খাদটাকে অ্যাভয়েড করার জন্য প্লেনটা কিছুটা এগিয়ে যায়। তখন গিয়ে দেখা যায় অনেক সময় যে পাহাড়টা আছে, পাহাড়টার সাথে গিয়ে বাড়ি খেয়ে বিমান ধস হয়। আবার অনেক সময় ওই যে সামনে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টাকে অ্যাভয়েড করার জন্য কিছুটা আগে ফ্লাই করতে গিয়ে যে একটা খাদ আছে, খাদে পড়ে যায়। এটা হচ্ছে প্রবলেম। আর নেপাল যেহেতু হিমালয়ের দেশ বলা হয়, তো ওখানে আবহাওয়াটা আসলে খুব দ্রুত চেঞ্জ হয়। ওখানে অহরই দেখা যায় যে দুর্ঘটনা ঘটার কারণ থাকে প্রচণ্ড পরিমাণ বাতাস। এখানে দেখা যায় ওয়েদার ভালো, কিছুক্ষণের মধ্যে ওয়েদার খারাপ হয়ে যায়। মানে এই তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর রোদ, আবার কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইতে থাকে। এটাই হচ্ছে প্রবলেম। আর খুব সুন্দর রানওয়েটা। যখন আমি প্রথমে এসে ল্যান্ড করি
আমার চোখ তো বড় বড় হয়ে যায়, কারণ এত সুন্দর রানওয়ে আমি আসলে কখনোই দেখিনি। আমি যতগুলো রানওয়ে দেখেছি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ঘেরা পাহাড় আর নীল আকাশ আর নিজেই দেখতে পাচ্ছেন কি চমৎকার ভিউ। এগুলো মনে হচ্ছে হাত দিয়ে টাচ করা যাবে, একদম হাতের নাগালে মনে হচ্ছে। তাছাড়া এগুলো নাগালে হাত বাড়ালে আপনারা এখন front step, 20 to 31 back step. দেখতেই পেলেন কি সুন্দর আকাশ। তো এখনই আমরা উপরে উঠে যাব। আমরা আমাদের সিট নাম্বার অনুযায়ী উপরে উঠে, যেন অনেক সময় হয় না যে উপরে গিয়ে পিছনের জন সামনে আর সামনের জন পিছনে উল্টা পাল্টা হয়, তখন বসতে সমস্যা হয়। এই জন্যে যাদের সিট নাম্বার পিছন দিকে তারা যাবে আগে, যাদের সামনের দিকে তারা সামনের দিক দিয়ে যাবে। এখানে 2টা সিঁড়ি আছে। তো আমরা আমাদের সিট নাম্বার অনুযায়ী উপরে উঠছি। কিছুক্ষণের মধ্যে আমরা উপরে উঠে যাব। ওইখানে গিয়ে কিন্তু ভিডিও করা যায় না, আমি সিঁড়িতে উঠা পর্যন্তই দেখাচ্ছি আপনাদেরকে। তারপর বসে আবার রানওয়ের ভিডিও দেখাবো আপনাদেরকে। তো রানওয়ের ভিডিওটা দেখাবো অন্য ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর কিছুক্ষণের মধ্যে উপরে উঠে আমি ক্যামেরা অফ করে দিব। অসম্ভব সুন্দর ভিউটা। আর প্লেনটা ছোটখাটো হয়, আশপাশটা দেখানো যাচ্ছে, কারণ বড় প্লেনগুলোতে আসলে এরকম ছোট সিঁড়িতে উঠানো হয় না। বড় একদম এই যে হোলের মতো সিঁড়িগুলো থাকে, টানেলগুলো, ওগুলো দিয়ে প্রবেশ করানো হয়, এই জন্য ভালো করে দেখানো যায় না। তো উপরে গিয়েছি, উঠে এখন রেখে দিতে হবে। আল্লাহ হাফেজ।